হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের নতুন অতিথি এই যে দেখতে পাচ্ছ, বেটা ফিশ। হুম, দারুণ দেখতে, দারুণ লেজগুলো যা আছে না, উফ। এইখানে একটা আছে, দেখাবো, সামনে আসুক। আর এখানে একটা আছে, কত সুন্দর ছিল এটা, রেড কালারের। হুম, কিন্তু বেটা ফিশ একসাথে কখনো রাখতে নেই। তো আমি ভুল করে এই অ্যাকোরিয়ামের মধ্যে দুটোকে একসাথে রেখে দিয়েছিলাম। আমি জানতাম যে এরা খুব, মানে এগুলো হচ্ছে ফাইটিং, মানে ফাইটার মাছ, খুব অ্যাগ্রেসিভ থাকে, অ্যাংরি থাকে। দেখো কীরকম করছে দুজন যখন পাশাপাশি আসছে। হ্যাঁ, তো এই মাছটা খুব সুন্দর ছিল। এর যে ব্লু কালার, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, ঘোলা ঘোলা আসছে। আসলে এটা গাছটা ক্লিন করতে হবে, আজকে পরিষ্কার করব। আজকে রবিবার আছে, মাস্ত রবিবার ছুটির দিন নয়। দেখো কি সুন্দর লাগে, দেখো দেখো দেখো, ডানাগুলো দেখেছো? উফ, সেই লেভেলের এর ডানাগুলো কত সুন্দর লাগছে। ঠিক আছে, এটা সামনে আসুক, তারপরে গিয়ে দেখাবো। সামনে সামনে, দেখো 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 বেটা ফিশ, ডানাটা খালি দেখো একবার। উফ, নীল, আর পুরোই নীল আছে, হালকা হালকা একটু রেড আছে। দেখেছো যখন এটা নিচে নামবে না, এরা ও ব্যাপক লাগবে দেখতে, ব্যাপক। এ ওইদিকে বারবার যাচ্ছে, ওই পাশে যে ছোট গ্লাসটার মধ্যে যে বেটা ফিশটা রাখা, এটার সাথে লড়তে চায়। ঠিক আছে, এটার জন্য, এটা হচ্ছে রেড কালার। তো এটার এই যে ডানাগুলো দেখতে পাচ্ছি এরকম কেন হয়েছে, এই ডানাগুলো তো এর মতনই ছিল, এর মতনই ছিল। ঠিক আছে, তো একই অ্যাকোরিয়ামে কখনো দুটো বেটা ফিশ রাখা যাবে না। মানে আমার এখানে এখন আমি দুটো সেট আপ করেছি। এই পাশে একটার মধ্যে এ আছে লালটা, এর বডিটা হচ্ছে হালকা ব্লু আর লেজটা পুরো রেড। ঠিক আছে, আর এইখানে আরেকটা আছে বেটা ফিশ। ঠিক আছে, তো একই এই অ্যাকোরিয়ামের মধ্যে কখনো দুটো বেটা ফিশ রাখা যাবে না। তার কারণ হচ্ছে এরা খুব অ্যাগ্রেসিভ হয়, আর ফাইটিং ফাইটিং ফিশ আছে এরা, মানে লড়াই, মানে ফাইটিং করে আর কি। ঠিক আছে, এই যে গোল্ড ফিশ, তারপরে এই যে গাপ্পি। ঠিক আছে, এই যে গাপ্পি আছে গোল্ড, তারপর মলি আছে। এরা হচ্ছে নিজেদের মতন থাকে, নিজেদের মতন খাওয়া দাওয়া করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। হ্যাঁ, ট্যাঙ্কে নোংরা থাকলে, নোংরা বলতে অ্যালগি ট্যালগি থাকলে শ্যাওলা টাইপের ওসব খায়। আর এরা হচ্ছে ফাইটিং ফাইটিং ফিশ, মানে এরা পুরো ট্যাঙ্কে একাই থাকবে। এইসব অন্য অন্য মাছদের সাথে থেকে যাবে, কিন্তু এই বেটা ফিশ শুধুমাত্র ট্যাঙ্কে একটাই রাখতে হবে। দুটো রাখলে এই যে এর যেরকম লেজ এই যে ছিঁড়ে ছিঁড়ে গেছে, ওই রকম হবে। একে প্রচুর পরিমাণে অ্যাটাক করেছে। আমি কালকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে রেখেছি একসাথে। প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর কামড়ে টামড়ে। তারপরে তো দেখার পরে আমি সাথে সাথে সরিয়ে দিয়েছি। তো এর যে লেজটা দেখতে পাচ্ছি এত সুন্দর, ওর লেজটাও ঠিক ওরকমই ছিল, কিন্তু এ অ্যাটাক করে ওর লেজ টেজ কামড়ে টামড়ে সব ছিঁড়ে দিয়েছে। নাহলে এর লেজটা খুব সুন্দর ছিল, রেড কালারের ছিল, যা সুন্দর লাগছিল না দেখতে, ও ব্যাপক লাগছিল। একে তো দেখো না, ব্লু কালার, ও সেই লেভেলের লাগছে, পুরো সেই লেভেল। ঠিক আছে, তো বেটা ফিশ কখনো একসাথে রাখা যাবে না, বিশেষ করে মেল। এখানে দুটোই মেল আছে আমার কাছে, দেখো কি সুন্দর লাগছে। কাজগুলো পুরো আমার নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, আজকেই পরিষ্কার করব। তো ব্যাপক লাগছে দেখতে, যা সুন্দর লাগছে না, কালারটা সেরকম আছে। উফ, বেটা ফিশ আমি যেখান থেকে নিয়ে এসেছি কম দামে নিয়ে এসেছি, নাহলে এগুলো দাম থাকে 150 200, এক একটা পিসের দাম 150 টাকা 200 টাকা। হ্যাঁ, এক একটা আরেকটা আছে হোয়াইট কালার, মানে এই যে মুখটা আছে, মুখটা মুখটা দেখতে হচ্ছে, মুখটা হোয়াইট কালার, পুরো বডিটা রেড কালার, আর লেজটা হচ্ছে ব্লু ইয়েলো, আর এই ব্লু হোয়াইট আর রেড, তিনটে মিক্স কালার। আর এরকম না, এর থেকে বড়, ওর লেজটা আরও বড় থাকবে।
ওটার দাম হচ্ছে 800 টাকা, একটা পিসের দাম 800 টাকা। বুঝতে পারছো তাহলে কীরকম লেভেলের এই মাছের দাম। এগুলো কম দাম, আমি নিয়ে এসেছি যেখান থেকে। এইগুলো ওই এক একটা পড়েছে আমার 90 টাকা, 100 টাকা এরকম, ঠিক আছে, আমি যেখান থেকে নিয়ে এসেছি। তো দারুণ লাগছে দেখতে। রেসটা এ তো ঠিক মতন করছে না, নড়ছে না, খেলছে না। নাহলে যদি খেলে, যখন নড়বে না, লেজটা যখন ছড়াবে, পুরো ময়ূরের লেজ যেরকম দেখায় সেরকম লাগবে পুরো। আমার গ্লাসটা পরিষ্কার করতে হবে আজকে, দেখেছো কীরকম আপচা আপচা দেখাচ্ছে। তো এই মাছ বহুত অ্যাগ্রেসিভ হয়, বহুত অ্যাংরি মাছ হয়। এই পুরো ট্যাঙ্কের মধ্যে একাই থাকবে। আর যদি আরেকটা বেটা পিস রাখা হয়, মেরে শেষ করে দেবে তাকে, হয় নিজে মরবে নাহলে তাকে মেরে দেবে। তো সেই কারণে আমি কালকে দুজনকে আলাদা করে দিই, দুটো নিয়ে আসছি। একে নিয়ে আসছি ব্লু কালার, আর ওটা রেড কালারটাকে নিয়ে আসছি, ঠিক আছে। দুটোকে একসাথে রাখলে মেরে দেবে, দুজনকে একসাথে রাখা যাবে না, বহুত অ্যাংরি এগুলো। আমি কম দামে নিয়ে আসছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এগুলো হচ্ছে নর্মাল, এগুলো কোনো অ্যাংরি নয়, বিন্দাস নিজেদের মতন খাওয়া দাওয়া খায় ঘরে। আর এর খাওয়া দাওয়ার কিছু দরকারই পড়ে না, কোনো কিছু লাগবে না। একটা তুমি ডাব্বার মধ্যে, যেরকম ডাব্বা থাকে না ঘরে, সেই ডাব্বার মধ্যে তুমি রেখে দিতে পারো, উপরে একটুখানি ফুটো করে রয়ে যাবে। কোনো অক্সিজেনের মেশিন দরকার নেই, কিছু গাছপালার কিছু দরকার নেই। আর দেখো খালি কীরকম লাগছে ব্লু কালারটা, যখন এরা ডানাটা ছড়াবে না, পুরো ময়ূরের ডানার মতন লাগবে, হেভি ব্যাপক লাগে। ব্লু কালারটা হেভি লাগছে, রেড কালারটা হেভি ছিল, রেড কালারটা তো আরও বেশি সুন্দর ছিল, কিন্তু একে মেরে এই ডানাটা ছিঁড়ে দিয়েছে কালকে। তো সেই কারণে আমি এখন আলাদা করে রেখেছি। এর থেকে বেশি সুন্দর লাগছিল আরও রেড কালারটা, কিন্তু ওটা দেখাতে পারবো না, খুব একটা সুন্দর লাগছে না তাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা, বাই বাই।